সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবিতে এই মাসটার নাম হচ্ছে রজব মাস। জোরে বলেন কি মাস? রজব মাস। রজব মাস আসলেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি শুরু করে দিতেন। রজব মাস আসলেই নবীজি দোয়া করতেন। আমরাও সবাই নবীজির দোয়াখানা পাঠ করব। নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে আপনি আমাদেরকে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাজান, এবং মাহে রমজানুল মুবারক পর্যন্ত এই বরকত আপনি আমাদেরকে পৌঁছায়া দিন। যেরকম আল্লাহু আকবার। দোয়াটা সুন্দর না সুন্দর? অনেক সুন্দর দোয়া। নবীজি বরকতের দোয়া করেছেন এবং রমজান মাস পর্যন্ত নবীজি বরকত চেয়েছেন। কেননা রমজানুল মুবারকের ফজিলত আছে না নাই? একটা ফরজ আদায় করলে যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন 70টা ফরজ আদায়ের সওয়াব দান করেন। একটা সুন্নাত আমল করলে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে একটা ফরজের সওয়াব দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরা, এই রজব মাস আমাদের কাছে স্মরণীয়। আল্লাহ রব্বুল আলামিন আদম নবী থেকে শুরু করে সাইয়্যিদানা ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী এবং রসুলকে যেই নিয়ামত দান করেন নাই, আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একখানা চমৎকার নিয়ামত দান করেছিলেন। এবং সেই নিয়ামতের নাম হচ্ছে মেরাজুন নবী, নবীর মেরাজ। যেরকম আলহামদুলিল্লাহ। নবী শুধু মেরাজ করেন নাই, নিজেই মেরাজ করেন নাই, বরং আমাদের জন্যও মেরাজের সুব্যবস্থা করে রেখেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে নবীর মেরাজ কীভাবে হয়েছিল এবং আমাদের মেরাজ কোনটা আলোচনার মধ্যে আসবে। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে যাও, শুকরিয়া আদায় করো। তুমি যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাকে আমার নিয়ামত আরও বাড়িয়ে দিব। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আওয়াজ করে বলুন, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? ভাইরা, মেরাজ শব্দটি আরবিতে উরুজুন মূল ধাতু থেকে উৎপন্ন, যার অর্থ হচ্ছে উন্নতি। বিপরীতে জাওয়াল এই শব্দের অর্থ হচ্ছে অবনতি। ঊর্ধ্বগতির সফরকেও উরুজ বা উন্নতির সফর বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় যেই রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকদ্দাস, সেখান থেকে আসমান রাজ্যের সফর, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম। আমার ভাইরা, আল্লাহর সান্নিধ্য দান করেছিলেন। এরপরে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, আবার সেই মক্কাতুল মুকাররমায় আল্লাহ রব্বুল আলামিন নবীকে পৌঁছিয়ে দিয়েছিলেন। এই সফরকেই বলা হয় মেরাজের সফর। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মেরাজ কোন মাসে, কোন বছরে, কোন তারিখে হয়েছিল? তারিখ নিয়ে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে কোনো মতবিরোধ নাই। তবে সন এবং মাস নিয়ে
মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে। যেমন সনের ব্যাপারে কেউ কেউ বলেছেন নবুয়াতের 11তম বছরে, কেউ বলেছেন 12তম বছরে, কেউ বলেছেন 13তম বছরে। আবার মাসের ব্যাপারে কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 26 তারিখ দিবাগত 27 রজনী, কেউ বলেছেন রবিউল সানি মাসের 26 তারিখের দিবাগত 27 রজনী, কেউ বলেছেন শাবান মাসের 26 তারিখ দিবাগত 27 রজনী, আবার কেউ বলেছেন রজব মাসের 26 তারিখ দিবাগত 27 রজনী। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এবং ইতিহাসবেত্তাদের দৃষ্টিকোণ থেকে জানা যায় যে নবুয়াতের 11তম বছরে নবীর বয়স যখন 51 বছর, নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে, এরপরে 11 40-এর সাথে যোগ করলে কত হয়? 51 বছর। 51 বছর বয়সে আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসের 26 তারিখের দিবাগত 27 তারিখের রজনীতে মেরাজের জন্য আল্লাহ পাক নবীকে সফর শুরু করিয়েছিলেন। এটা অধিকাংশের মতে। আমার ভাইরা, এখন প্রশ্ন হচ্ছে, আমরা যা বুঝলাম সংক্ষেপে, সন এবং মাস এই দুইটার মধ্যে মতবিরোধ আছে, তারিখের মধ্যে কোনো মতবিরোধ নাই। তারিখ একটাই, যেই বছরেই বলা হোক, যেই মাসেই বলা হোক, তারিখ একটাই, 26 তারিখ দিবাগত 27 রজনী। কোন তারিখ? 27 রজনী। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি চন্দ্র মাসের প্রথম দিনগুলা, যত দিন যায় প্রথম দিকে চাঁদের আলো ক্রমান্বয়ে বাড়তেই থাকে, ঠিক না বেঠিক? এরপরে মাঝখানে যে 3 দিন চন্দ্র মাসের 13, 14, 15, যেই 3টা দিনকে বলা হয় আইয়ামে বীজ, যেই তারিখে রোজা রাখা সুন্নাত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে এই 3টা তারিখ হচ্ছে বরকতময় তারিখ, ঠিক না বেঠিক? এই বরকতময় কোনো এক তারিখে নবীর মেরাজের আয়োজন হলো না, বা চাঁদের আলো যখন ক্রমান্বয়ে বাড়তেই থাকে প্রথম দিকে আমার ভাইরা নবীজির মেরাজের আয়োজন হলো না। নবীজির মেরাজের আয়োজন হয়েছে এমন একটা সময়ে 26 তারিখ দিবাগত 27 রজনী, যেই তারিখে চাঁদের আলো দূরের কথা, চাঁদই নাই, ঠিক না বেঠিক? চাঁদ আছে, ঘোর অমাবস্যা। এখন প্রশ্ন আসে, পূর্ণিমার কোনো এক রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মেরাজের আয়োজন না করে ঘোর অমাবস্যার রজনীতে, যেই রাতে চাঁদের আলো দূরের কথা চাঁদই খুঁজে পাওয়া যায় না, 26 তারিখ দিবাগত 27 তারিখের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মেরাজের আয়োজন করলো কেন? এর মধ্যে কোনো রহস্য লুকায়িত আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? কি সেই রহস্য? একটু 2-3টে এক্সাম্পল দিলেই সহজেই বুঝতে পারবেন। যেমন কারো কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, হঠাৎ করে একদিন যদি ভারী লোকটা কোটিপতি হয়ে গেছে, তাহলে মনের মধ্যে কোনো সন্দেহ, সংশয় বা প্রশ্ন জাগে না। কেন জাগে না? তখন মনের মধ্যে একটা বুঝ আসে, মনে হয় 1 লক্ষ টাকার পুঁজি বানায় এমনভাবে ব্যবহার করেছে, সে আজকে যার দরুন কোটিপতি হয়ে গেছে, ঠিক না বেঠিক? কিন্তু যার কাছে 1 লক্ষ দূরের কথা 1টা টাকাও নাই, সে যদি রাতারাতি কোটিপতি হয়ে যায়, তখন কি প্রশ্ন জাগবে না জাগবে না? যে কোটিপতি হইল কেমনে? চুরি করছে কিনা, কেউ দিছে কিনা, যে কোনো একটা কিন্তু আছে, ঠিক না বেঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, মক্কাতুল মুকাররমার কথাই ধরুন। মক্কাতুল মুকাররমার মধ্যে কিছুই ছিল না, মক্কাতুল মুকাররমায় কিছুই ছিল না। চাষাবাদ নাই, চাষাবাদের কোনো সুযোগ সুবিধা নাই, ফসল উৎপন্ন হয় না, ফল ফলাদি ফলে না, পানির বড় অভাব, সর্বত্র পাথুরে পাহাড়, ধুধু মরুভূমি। আমার ভাইরা নিজেদের নাই বলতে কিছুই নাই, সব সময় বৈদেশিক সাহায্যের দিকে তাকিয়ে থাকে। যদি অন্য দেশের লোকেরা মক্কার মানুষকে সাহায্য করে, তাইলে তারা কিছু পায়, আর না হয় পায় না। পৃথিবীর মধ্যে সবচাইতে উর্বরতা কিংবা উৎপাদনের দিক দিয়া পৃথিবীর মধ্যে সবচাইতে নিম্নমানের ভূমি ছিল এই মক্কাতুল মুকাররমা। আমার ভাইরা, এই ভূমির কোনো দাম ওই ছিল না, কিন্তু আজকে মক্কার দাম আছে না নাই? আর একটু জোরে এখন, মক্কার দাম আছে না নাই? আমেরিকার দাম আছে, লন্ডনের দাম আছে, মক্কারও দাম আছে, আছে না নাই? একটু পরে আরো সুন্দর করে বোঝায় বলতাছি। বাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন এই মক্কাতুল মুকাররমাকে পৃথিবীর মধ্যে সবচাইতে
উন্নত মানের ভূমি করবেন। আজকে যদিও নিম্নমানের ভূমি, আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই মক্কার জমিনটাকে গোটা পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জমিন বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে জমিন বানায়া দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন এই মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিন হেড অফিস বানাইবেন। কি অফিস? হেড অফিস। হেড অফিস কোনটা? আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর। কিসের ঘর? আল্লাহর ঘর। বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম বড় একটা শহর, আমার বাড়ি সিলেটে, সিলেট বড় একটা শহর, ঠিক না বেঠিক? আবার ঢাকা বড় একটা শহর, খুলনা বড় একটা শহর, অনেকগুলা বড় শহর আছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, অনেকগুলা বড় বড় শহর আছে, আছে না নাই? কিন্তু ঢাকাও তো একটা শহর। এখন আপনারাই বলুন, সবগুলা শহরের মধ্যে ঢাকার দাম কি কম না বেশি? কেন বেশি? ঢাকাতে হেড অফিস আছে, ঢাকাতে গণভবন, ঢাকাতে জাতীয় সংসদ, ঠিক না বেটে? আমার ভাইরা, এই জন্য সিলেট দামি শহর কিন্তু ঢাকার মতো না, চট্টগ্রাম দামি শহর কিন্তু ঢাকার মতো না, কুমিল্লা দামি শহর কিন্তু ঢাকার মতো না। কারণ অন্য কোনো শহরের মধ্যে কি নাই? জাতীয় সংসদ নাই, গণভবন নাই, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন এই মক্কাতুল মুকাররমাকে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় দান করলেন খানায়ে কাবা। জোরে কোন আলহামদুলিল্লাহ। খানায়ে কাবা কার ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, বাইতুল্লাহর শাখা। তাম পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ রয়েছে সবগুলা মসজিদ বাইতুল্লাহর শাখা। আমার ভাইরা, এই বাইতুল্লাহ যখন মক্কাতুল মুকাররমায় দিয়ে দিলেন, আওয়াজ করে বলুন, বাইতুল্লাহর উসিলায় মক্কাতুল মুকাররমার দাম তাম পৃথিবীর মধ্যে বাড়ছে না কমছে? লন্ডনের দাম আছে, কিন্তু লন্ডন কি মক্কার মতো? কেন? লন্ডনে বাইতুল্লাহ নাই। আমেরিকার দাম আছে, কিন্তু আমেরিকা কি মক্কার মতো? কেন নাই? কারণ আমেরিকাতে বাইতুল্লাহ নাই, বাইতুল্লাহর শাখা আছে, মূল বাইতুল্লাহ নাই। জিনিসটাকে এখন বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি সিদ্ধান্ত নিয়েছি মক্কাতুল মুকাররমাকে সবচাইতে দামি বানায়া দিব। কেমনে দামি বানায়া দেওয়া যায়? আমি আল্লাহ রাব্বুল আলামিন দামি বানায়া দেওয়ার জন্যে আমার ঘর বাইতুল্লাহ শরীফকে মক্কাতুল মুকাররমায় দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে মক্কার কিছুই ছিল না, এখন মক্কার সব আছে, ঠিক না বেঠিক? আগে মক্কার মানুষেরা পৃথিবীর অন্যান্য দেশের মানুষের দিকে তাকায়া থাকতো, কিছু দিলে তারা পাইতো, না দিলে পাইতো না। আর এখন তামাম পৃথিবীর মানুষ মক্কার মানুষকে দেওয়ার জন্য নয়, বরং মক্কার মানুষের কাছ থেকে, মক্কার খানায়ে কাবা থেকে নেওয়ার জন্যে তামাম পৃথিবীর মানুষ মক্কাতুল মুকাররমায় সফর করে, ঠিক না বেঠিক? যিনি যান নাই ওনার মনে চাহারে আমি যদি একটু আল্লাহর ঘরে যাইতে পারতাম, আল্লাহ তুমি আমার কিছু টাকা পয়সার মালিক বানায় দাও না, আমার মন চায় আমি তোমার ঘরটা একটু দেখব, আমার মন চায় যেই দেশের মধ্যে তোমার ঘর অবস্থিত ওই দেশের মানুষগুলার আমি একটু দেখব, তাদের সাথে একটু কথা বলবো, কারণ তারা আমার আল্লাহর নবীকে দেখেছেন, তারা বাইতুল্লাহ শরীফ দেখতেছে, বাইতুল্লাহ শরীফের খেদমত করতেছে, তারা হাজী সাহেবদেরকে পানি পান করাইতেছে, তারা হজের সময় হাজী সাহেবদেরকে আপ্যায়ন করে, ঠিক না বেঠিক? এইগুলো মক্কার অবস্থা। কিছুই ছিল না, এখন সব আছে। সব কে দিয়েছেন? আর একটু জোরে বলেন কে? অথচ কিছুই যে ছিল না তার প্রমাণ কুরআনুল কারিমেও আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক অর্ডার করেছিলেন তোমার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং তোমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় বাইতুল্লাহর কাছে রেখে আসো, এখন আল্লাহর নির্দেশ রাখা লাগবে না? লাগবে না? সন্তান এবং স্ত্রী নিয়ে গেছেন, কেউ যে অবস্থা দেখলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থাও নাই, এখন কি করবেন? আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিলেন এইরকমভাবে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারউইন ইনদা বাইতিকাল মুহাররম। যারা কোন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ
আমার পুত্র এবং আমার স্ত্রীকে এই মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহর কাছে রেখে দেওয়ার জন্য অর্ডার করেছো। তোমার সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার স্ত্রী এবং সন্তানকে এই ঘরের কাছে নিয়ে এসেছি, কিন্তু এই জায়গার মধ্যে চাষাবাদ নাই, ফসল উৎপন্ন হয় না, ফল ফলাদি নাই। ওরা কি খাবে, কি পান করবে, কেমনে তারা জীবন বাঁচাইবে? গায়রি জি জারউইন ইনদা বাইতিকাল মুহাররম, একদম নিম্নমানের ভূমি। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন, তারা যেন সালাত প্রতিষ্ঠাকারী হতে পারে। তাহবি রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, মানুষের মনটাকে তাদের দিকে আকৃষ্ট করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং ফল ফলাদি দিয়া ওগো রব্বুল আলামিন তুমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা ইবাদতের মাধ্যমে তোমার শুকরিয়া আদায় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এই দোয়াটা কেন করছিলেন? কারণ ওই জায়গার মধ্যে কিছুই নাই। যদি থাকতো তাইলে কি আবার বলতেন যে ওয়ারযুকহুম মিনাস সামারাত, আয় আল্লাহ ফল ফলাদি দিয়া তাদের রিজিকের ব্যবস্থা করো। এই রিজিকের ব্যবস্থা থাকলে কি ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করতেন? যেহেতু ছিল না, এই জন্যেই ওনার মনের মধ্যে টেনশন এসে গেল, ওরা কি খাবে, কি পান করবে, কেমনে জীবন বাঁচাইবে। এই জন্য বলছিলেন গায়রি জি জার, আয় আল্লাহ এমন একটা জায়গার মধ্যে রেখে গেলাম, নিম্নমানের ভূমি, পৃথিবীর সবচাইতে নিম্নমানের ভূমি, চাষাবাদ নাই, চাষাবাদের সুযোগ সুবিধাও নাই। আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহর বরকতে আজকে মক্কার মধ্যে এমন নিয়ামত দিয়েছেন। আমার বাইরা বাংলাদেশে যেই ফল পাওয়া যায় না ফলের মৌসুমে, আমার বাইরে অমৌসুমেও মক্কাতুল মুকাররমায় সেই ফলটা পাওয়া যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন আল্লাহু আকবার। আমেরিকার ফল আমেরিকাতে পাওয়া যায় না, মক্কায় পাওয়া যায়। লন্ডনের জিনিস লন্ডনে পাওয়া যায় না, মক্কায় পাওয়া যায়। কার রহমত? আল্লাহর রহমত। বরকত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গেল মক্কা নগরীর অবস্থা। আসুন, আপনার নবী, আমার নবী, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। বাইরে আমার, বন্ধুরা আমার, আমার নবী যখন মায়ের পেটে থাকতেই আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর পিতাকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীজি মায়ের গর্ভে থাকতেই পিতৃহারা, কি পিতৃহারা পৃথিবীর মধ্যে আসলেন। নবীর বয়স মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর বয়স। 6 বছর বয়সে আমার ভাইরা আমার নবীকে এতিম বানাইয়া নবীজির মাতা হজরতে আমেনাকেও দুনিয়ার থেকে নিয়ে গেলেন। আমার ভাইরা, মায়ের পেটে থাকতে আমার নবী ছিলেন পিতৃহারা, আর 6 বছর বয়সে নবীজি এখন হয়ে গেলেন মাতৃহারা। তাহলে পিতাকে হারায়া মাতাকে হারায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হয়ে গেলেন মাতা পিতা উভয় দিক থেকেই সর্বহারা। ঠিক না বেঠিক? জন্ম নিয়া শিশু নবী না দেখিলেন পিতার মুখ। কবি বলতেছেন, জন্ম নিয়া শিশু নবী না দেখিলেন পিতার মুখ, 6 বছরের কালে আবার হারাইলেন মায়ের বুক। আচ্ছা বলেন না, আমরা কি দেখি যখন কোনো বাচ্চার বাবা না থাকেন, মা চেষ্টা করে অন্যের বাড়িতে কাজ করে হলেও বাচ্চাটারে একটু মানুষের মতো মানুষ বানাইতে, পড়াশোনা করাবে, সুশিক্ষায় শিক্ষিত করবে, তারপরে একটা আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলবে। ঠিক না বেঠিক? আজকে নবীজির পিতা তো নাই, আজকে 6 বছর বয়সে মাতাও নাই। এখন নবীজির জন্য কে ভাববেন? বাব্বার মতো কেউ আছে? কেউ নাই। বাইরে আমার, বন্ধুরা আমার, পিতাকে হারিয়ে মাতাকে হারিয়ে আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এখন দাদা হজরতে আব্দুল মুত্তালিবের আশ্রয়ে আশ্রিত। 6 বছর বয়স থেকে মাত্র 8 বছর বয়স পর্যন্ত, 2 বছর। কয় বছর?
6 থেকে 8, মাত্র 2 বছর দাদার সান্নিধ্য লাভ করেছেন। দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। নাতি মুহাম্মদ ছাড়া কিছুই বুঝে না। আমার ভাইরা, দাদা দাদি বা নানা নানি নাতি নাতনিকে মহব্বত করেন না করেন না? আর একটু জোরে বলেন। মহব্বত করেন, নাতি ছাড়া চোখে কিছুই দেখে না। আবার ভাইরা, আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারেন না। দাদার আদর যত্ন ভালোবাসা পেয়ে আমার নবীজি মায়ের অভাব বাবার অভাব সব কিছু একবারে ভুলে গেছেন। কিন্তু এই সুখ বেশি দিন সইল না, মাত্র 8 বছর বয়সে। আবার বন্ধুগণ, নবীর বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। এখন দাদাকেও হারিয়ে ফেলেছেন। এখন আমার বিশ্ব নবীর লালন পালনের দায়িত্ব কে গ্রহণ? আমার ভাইরা, 8 বছর বয়সে গরিব চাচা আবু তালেবের আশ্রয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রিত। এখন ইতিহাস যারা পড়েছেন আপনারা জানেন, নবীজির চাচা আবু তালেব ছিলেন খুবই গরিব মানুষ। গরিব না ধনী? গরিব মানুষ। মা নাই, বাবা নাই, দাদা নাই। আমার ভাইরা, চাচাও গরিব মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া শিখবেন, মানুষের মতো মানুষ হবেন, আদর্শবান হবেন, এটাকে আশা করা যায়? চাচার ঘরের মধ্যে আইসা উট চড়ায়, বেড়া বকরি চড়ায়, সবসময় কাজকর্ম করে সময় কাটান, চাচার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব গ্রহণ করেন। এই তো ছিল আমার নবীর জীবনী, ঠিক না বেঠিক? এইরকমভাবে চাচার আশ্রয়ে 8 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত এই অবস্থায় কাটিয়ে দিলেন। বাইরে আমার বন্ধুরা আমার, 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমার ভাইরা গরিব চাচা আবু তালেবের তত্ত্বাবধানে রাইখা তামাম পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন। দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখো আমার হাবিবের অবস্থা। যখন মায়ের পেটে ছিলেন পিতাকে হারাইছেন, 6 বছর বয়সে মাকে হারাইছেন, 8 বছর বয়সে দাদাকে হারাইয়া গরিব চাচা আবু তালেবের আশ্রয়ে আইসা 40 বছর পর্যন্ত কাটিয়ে দিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে দেখিয়ে দিতেছেন এই মুহাম্মদের বাক্স একদম খালি, ঠিক না বেটি? তোমরা ওনাকে কবি বলে গালি দিবা? কবি হতে হলে পড়াশোনার দরকার, ঠিক না বেটি? সাহিত্যিক হতে হলে পড়াশোনার দরকার। কারণ 40 বছর বয়সে আল্লাহ পাক আমার নবীকে নবুয়ত দান করবেন। আমার ভাইরা, নবুয়ত লাভ করবার পরে নবী যখন কোরআনের দাওয়াত দিতেন, কাফেররা নবীকে কবি সাহিত্যিক বলে গালিগালাজ করতো না? করতো না? আর একটু জোরে বলেন। তো আল্লাহ বলেন, তোমরা যে কবি বলে গালি দিবা, সাহিত্যিক বলে গালি দিবা, 40 বছর পর্যন্ত তো তাম পৃথিবীর মানুষের সামনে আমার হাবিবকে উপস্থাপন করলাম। সবাই জানো, মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছেন, বাবার কাছ থেকে কিছুই পান নাই। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। তখন একটা বাচ্চা মাত্র লেখাপড়া শুরু করে, ঠিক না বেঠিক? মাও চলে গেছেন। এরপরে 8 বছর বয়সে দাদাও চলে গেছেন। এখন কে করবে? 8 বছর বয়স থেকে গরিব চাচা আবু তালেবের আশ্রয়ে 40 বছর পর্যন্ত বেড়া বকরি ছড়াইয়া, দুম্বা ছড়াইয়া, তারপরে উট ছড়াইয়া, চাচার ব্যবসা বাণিজ্য কইরা 40 বছর পর্যন্ত কাটাইয়া দিল। এখন আর পড়াশোনা করবে কোন সময়? তাইলে এই লোকটা কবি হয় কেমনে, সাহিত্যিক হয় কেমনে, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? আমাদের দেশে নির্বাচন হয় না? হয় না? কিছুদিন আগেও তো হয়েছে। ইলেকশনের সিস্টেমটা কি? সকালবেলা সকাল 8টার সময়ে ভোটাররা যখন ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসে, তখন প্রিজাইডিং অফিসার মহোদয় ভোটারদের সামনে, এটা হচ্ছে সিস্টেম। কেউ করে কি করে না, করবে কি করবে না, করছে কি করছে না আমার জানার বিষয় না, কি করেছে আমার জানার বিষয় না, সিস্টেম। সকাল 8টার সময় প্রিজাইডিং অফিসার সমস্ত ভোটারদের সামনে ভোটের বাক্স নিয়ে আসবে। আইসা সবাইরে দেখবে, এই যে বাক্স খুললাম, আপনারা দেখেন আগের থেকেই এইটার ভিতরে কোনো ব্যালট পেপার আছে কি না, ঠিক না বেঠিক? এটাই তো সিস্টেম। ভোটাররা যখন বলবে না কোনো ব্যালট পেপার নাই, তখন বলবে আপনাদের সামনে এখন ভোটের বাক্স বন্ধ করলাম, ঠিক না? হাসেন কে? আমার ভাইরা, বিকাল 5টা পর্যন্ত এই বাক্সের মধ্যে ভোট জমা হবে। 5টার সময় ভোট গণনা হবে। গণনা করার পরে যেই প্রার্থীর ভাগ্যে ভোট বেশি পড়েছে, আমার ভাইরা, তাকে বিজয়ী বলে ঘোষণা দেওয়া হবে, ঠিক না বেঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, 40 বছর পর্যন্ত তাম পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিলেন মুহাম্মদের বাক্স একদম খালি। 40 বছর, সকাল 8টা, 40 বছরে
দেখাই দিয়েছে বাক্স একদম খালি। আমার ভাইরা, এই বাক্সের মধ্যে এখন ভোট প্রদান শুরু হয়ে যাবে। কেন্দ্র হচ্ছে হেরা বিশ্ববিদ্যালয়। আমার ভাইরা, জাবালে নূর পর্বতের হেরা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। খালি বাক্স এখন ভরপুর করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে ঐশী শিক্ষায় শিক্ষিত বানাইতে লাগলেন। যেরকম আল্লাহু আকবার। 6 মাস পর্যন্ত হেরা বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি বাক্সের মধ্যে কিছু ভোট জমা হয়ে গেল। 6 মাস পরে হঠাৎ করে একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। এসে বলতেছেন, ইয়া মুহাম্মাদু ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি কি পড়ব, আমি তো পড়তে জানি না। সুবহানাল্লাহ কোন না। 6 মাস নবীজি নিজের অজান্তেই আল্লাহর পক্ষ থেকে ঐশী শিক্ষায় শিক্ষিত হতে লাগলেন। 6 মাস পরে জিবরাইল এসে পড়েন, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পড়েন। রাসূল কো মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। জিবরাইল কো ব্যাপারটা কি? আমি বলবো পড়েন, উনি তো পড়বার কথা, উনি জানি না বলে কেন? সাথে সাথে জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাইয়া নবীজির বুক এবং জিবরাইলের বুক একসাথে মিলাইয়া দিলেন। যেরকম আল্লাহু আকবার। বুক একসাথে মিলাইয়া আবার ছেড়ে দিলেন। আবার বলতেছেন, ইয়া মুহাম্মাদু ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবীজি আবারও বলতেছেন, মা আনা বিকারিইন, আমি কি পড়ব, আমি তো পড়তে জানি না। যেরকম সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেইভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য বলেছেন, আমার সিস্টেমের মধ্যে কোনো গলত নাই, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন না? আবার জিবরাইল দাঁড়াইয়া আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের বুকটাকে নিজের বুকের সাথে মিলাইয়া এবারে বাচনভঙ্গির মধ্যে একটু পরিবর্তন করলেন। কি? জিবরাইল বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যেরকম আল্লাহু আকবার। একটু আগে বলছিল, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন, কিন্তু কোন পড়া পড়বে এইটা তো বলা হয় নাই। বলছিল? বলে নাই। এখন ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন, এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া, নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়া, নাকি মিশরে জামে আল আজহারের পড়া, নাকি মদিনার জামে ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটির পড়া? কোন পড়া পড়বে স্পষ্ট হয় নাই। তাই রসুল বলতেছেন, কোন পড়া আমাকে পড়তে বলতেছো, আমি তো জানি না। মা আনা বিকারিইন, আমি জানি না। এখন যখন বাসন ভঙ্গি পরিবর্তন করে শব্দ আরও কিছু যুক্ত করলেন, ও মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে যুগ থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়েন আপনার সেই রবের নামে যিনি সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের সাহায্যে লিখতে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষ যা জানতো না তা শিক্ষা দিয়েছেন। ওই আল্লাহর নামে পড়েন। এবার যখন আল্লাহর কথা বলা হলো, এই যে নবীর পড়া শুরু হয়ে গেছে, পড়া আর বন্ধ হয় না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আগে কেন বললা না? আগে যদি বলতা আল্লাহর পড়া পড়েন, আমি কিন্তু দেরি করতাম না। মা আনা বিকারিইন, পড়তে জানি না, এই কথা বলতাম না। বাইরে আমার বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, জিবরাইলের প্রশ্নটা পরিবর্তন করা দরকার ছিল কি ছিল না? কেন ছিল? আমার নবী তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই। পড়ছেন? আমার নবী পৃথিবীর কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করেন নাই। নবী কোনো মক্তব মাদ্রাসা জামিয়ার মধ্যে পড়াশোনা করেন নাই। ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবী পড়াশোনা করেছেন হেরা বিশ্ববিদ্যালয়ে। নবীর শিক্ষক হচ্ছেন সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাই এখন যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার সেই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, নবীর পড়া শুরু হয়ে গেল, আর বন্ধ হয় না। আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা আমার,
এবারে মুহাম্মদের বাক্স বন্ধ হয়ে গেছে, এই বাক্সের মধ্যে বুট শুরু হয়ে যাবে। 11 বছর পর্যন্ত বুট দেওয়া শুরু হয়ে গেল। নবুয়তের 51তম বছরের কথা, নবীর বয়স যখন 51 বছর, বাইরে আমার বন্ধুরা আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়া হলো নির্বাচন কমিশনের সদর দপ্তর জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকদ্দাসে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মেরাজের রজনীতে এই বাইতুল মুকদ্দাসে একজন না দুইজন না, আমার নবী বাদ দিয়ে আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী এবং রসুল বাইতুল মুকদ্দাসে উপস্থিত থাকবে। আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের সামনে ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইবেন। এই নামাজের মাধ্যমে বাইতুল মুকদ্দাসের মধ্যে ঘোষণা হয়ে যাবে আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসে 11 বছর পরে ঘোষণা হবে আমার নবী ইমামুল মুরসালিন। নবীজি শুধুমাত্র ইমাম না, নবীজি নবীদের ইমাম, ইমামদের ইমাম। জোরে কোন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবার জন্য ইমাম। নবীজি সাইয়্যিদুল মুরসালিন, নবীজি রসুল রব্বিল আলামিন, নবীজি নবীদের সরদার, নবীজি তারা তামাম বিশ্ব ভুবনের জন্য রসুল। জোরে কোন আল্লাহু আকবার। নবীকে শুধু মানুষের জন্য রসুল? নবী মানুষের জন্য ও রসুল, জিনের জন্য ও রসুল, ফেরেশতার জন্য ও রসুল। জমিনবাসীর জন্য যেমন রসুল, অনুরূপভাবে আসমানবাসীর জন্য ও রসুল। নবীজি রসুল রব্বিল আলামিন, গোটা বিশ্ব ভুবনের জন্য রসুল। জোরে বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শুনেন। আমি বলছিলাম রজব মাসের 26 তারিখ দিবাগত 27 তারিখের রজনীতে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্বনবীর আয়োজন করলেন? কারণটা কি মনে আছে না নাই? জোরে কোন মনে আছে না নাই? আমার ভাইরা বলছিলাম কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে উত্তর জানবেন। আমার বন্ধুগণ, মনে করেন যেই মক্কার কোনো দাম ছিল না, আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এই মক্কাকে মর্যাদা দান করবেন। বাইতুল্লাহ শরীফ দান করে মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিরু মক্কাকে হিরু বানায় দিলেন। ঠিক না বেটি? আর আমার রসুল, যার মা ছিল না, বাবা ছিল না, দাদা ছিল না, 8 বছরের মধ্যেই সবাই চলে গেছে। 8 বছর বয়স থেকে গরিব চাচার তত্ত্বাবধানে 40 বছর পর্যন্ত ছাগলের রাখালি করেছেন। আমার ভাইরা, আমার রসুলের কিছুই ছিল না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যার কিছুই নাই, যিনি সবচাইতে বেশি অসহায়, সেই অসহায় মানুষটাকে আমার হাবিবের মর্যাদা দান করব। আল্লাহ পাক নবীকে হাবিবের মর্যাদা দান করে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিলেন। আল্লাহর পরে যার মর্যাদা, জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সেই আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে চাঁদনি রাতে কেন, পূর্ণিমার রাতে কেন, অমাবস্যার রাতে, যেই রাতে চাঁদের আলো দূরের কোনো চাঁদই থাকে না, ওই রাত্রটাকে আমি আল্লাহ ইজ্জত দান করব। এই জন্যে আল্লাহ পাক 27 তারিখের রজনীতে নবীজির মেরাজ এবং রমজান মাসের লাইলাতুল কদর। ঠিক না বেঠিক? লাইলাতুল কদর কয় তারিখে? 27 তারিখে। জোরে বলেন কয় তারিখে? আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এই 26 তারিখ দিবাগত 27-এর রজনীতে লাইলাতুল কদর এবং নবীর মেরাজ আয়োজন করলে এই অমাবস্যার রাত্রটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে দামি বানায়া দিব। আমার ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন, দামি বানাইবার মালিককে? একটা রাত্রকে যদি আল্লাহ পাক দামি বানাইতে পারে, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দামি বানাইতে পারেন না? পারেন না? আর একটু জোরে বলেন, পারেন না? পারেন না? এই জন্যে আমাদের কি করতে হবে? আল্লাহর নিয়ামত লাভ করে শুকরিয়া আদায় করতে হবে। বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে, রসুলকে স্মরণ করতে হবে, জিকির করতে হবে। আমার ভাইরা, দরুদ ও সালাম পাঠ করতে হবে। ঠিক না বেঠিক? মিশে এই জীবনের রং ধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও। হায়রে নিজের জীবনটা সঁপে দাও।